সাফল্য কি একটা মানুষের শেষ পরিমাপ বা শেষ মাপকাঠি হতে পারে? কখন? তাতে দেখেছি প্রচুর প্রান্তিক মানুষ যারা পরবর্তী দিনে কি খাবে তার ঠিক নেই, কিন্তু তাদের মেরুদণ্ডটা কিন্তু সোজা। আমরা যখন মাঠে খেলছি আমাদের বুঝতে পেরেছি না, কারণ ধরে ইঞ্জিন করে টানতে টানতে গাড়ি বেরোচ্ছে, এবং তাতে কিন্তু আমার বাবা মারা কোনোদিন তাতে প্রতিবেশীকে নিয়ে বলতে যান যে কেন। এবং তুমি যে কোনো জগতে তুমি বলো, কি পেশাদার কর্মজগতে বলো, কি সাংস্কৃতিক জগতে বলো, কি মিডিয়া জগতে বলো, কেউ কিন্তু কারণ নয়, এবং কেউ সকলেই কিন্তু দৌড়ে যাচ্ছে সেই ঘোড়াকে যেমন একটা ছুরি পরিয়ে রাখা হয়, তুমি দৌড়ে যাও খালি। আর পরিবার পরিজন পরিবার তো নেই, পরিবার তো এখন একদম ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী এবং একটি সন্তান, এবং সেই সন্তানকে তার সন্তানের চাহিদা পূরণের জন্য তার বাবা মা তীব্রভাবে ছুটে চলেছে কোনটা ঠিক কোনটা বেশি, কি করলে ভালো হবে, সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারছি না। এই যে চলা, এই যে ছুটে চলা, এর মধ্যে দিয়ে কিন্তু অসম্ভব ভাবে একটা আমরা নিজেদের খুন করছি। যেমন আমি তোমাকে এই প্রসঙ্গে বলি, একটা গান এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, যে তুমি যদি মনের হুঁশটাকে ঠিক না রাখো তুমি কিন্তু পিছিয়ে যাবে। মান আর হুঁশ, এই কিন্তু মানুষ। যে তুমি হুঁশটাকে বিসর্জন দিয়ে তুমি যদি একেবারে উন্মাদের মতো এগিয়ে চলো, ভ্রান্তের মতো এগিয়ে চলো, তার পরিণাম ভয়ঙ্কর। যেমন একটা গান আছে, যাকর ঘুরি তাকর মাছ, মিছাই করো সাত মাছ। মানে যেমন তুমি জাল নেবে তুমি তেমনই মাছ পাবে। বুঝতে পেরেছো? তুমি যদি ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে যাও তুমি তো মাছ পাবে না। মিছাই করো সাত মাছ, মানে সাত মাছ ভেবো না, নিজু ফুর্তি করো মনের সুখে। মানে তুমি ফুর্তি করো, তুমি যদি ঠিক থাকো, তুমি যদি তোমার পথ চলাতে লয়াল থাকো, তুমি ঠিক থাকো। মনরে বেহুশ হলে ঘিরে নিতে, তুমি যদি বেহুশ হয়ে যাও, তোমার হুঁশটাকে তুমি যদি পরিত্যাগ করো, তোমার হুঁশকে তুমি যদি বিসর্জন দাও, তুমি কিন্তু তোমার জীবন থেকে বিচ্ছিন্ন। একটা জিনিস কিন্তু আমাদের সকলের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে, কি বলুন তো? সেটা হচ্ছে যে একজন মানুষ তার যত বড় বাড়ি থাকুক না কেন, যত বড় গাড়ি থাকুক না কেন, যতগুলো বাড়ি থাকুক না কেন, আর যতগুলো গাড়ি থাকুক না কেন, তার কাছে যত টাকা পয়সা থাকুক না কেন, তাকে কিন্তু সাকসেসফুল মানুষ কখনোই বলা যাবে না, যদি না তার মধ্যে কোনো ভ্যালিউস থাকে। একজন মানুষকে সাকসেসফুল তখনই বলা যাবে যখন তার মধ্যে ভ্যালিউস থাকবে। প্রকৃতপক্ষে একজন সাকসেসফুল মানুষ হতে গেলে, অথবা একজন মানুষ তখনই তাকে আমরা সাকসেসফুল বলবো ইন ট্রু সেন্স, যখন তার মধ্যে হিউম্যান ভ্যালুস থাকবে, তার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ থাকবে, তার মধ্যে একটা মানবিকতা বোধ থাকবে, তার মধ্যে একটা বোধ থাকবে। এবং সে কোন ফিল্ড থেকে বিলং করছে, সে যাই হোক না কেন, সেটা কিন্তু কোনো কিছু ম্যাটার করবে না। এতক্ষণ আপনারা আমার সঙ্গে অভিজিৎ চক্রবর্তীর কিছু আলোচনা শুনছিলেন, এবং উনি একটা গানের কথাও মেনশন করেছেন। তো চলুন আমরা সেই গানের কিছুটা আমরা এখন শুনবো, এবং তারপর আমি আমার কথায় আবার ব্যাক করছি। যাকর ঘুগি তাকর মাছ, আর মিঠাই করো সাত পাঁচ, ফুর্তি করো মনের সুখে, ভাই ফুর্তি করো মনের সুখে, মনরে বেহুশ হয়ে ঘিরে নিবে তোকে। যাকর ঘুগি তাকর মাছ,
জানেন, এই ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, তো আমি আপনাদের কাছে আমার ছোটবেলার গল্প খুব অল্প কিছু শেয়ার করেছি, তাই না? বাকিটা তো এখনো বলিনি। বলবো বলবো, সময় তো যাচ্ছে না। আপনারা সবই জানবেন, সবই বুঝতে পারবেন, সবই শুনবেন। তো যেটুকুন আমি বলেছি সেটা হচ্ছে যে আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, এবং যেখানে আমার দাদু ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা, ভাই বোন বাড়িতে সবাই থাকতো। এবং চাইল্ডহুড গল্প বলতে বলতে আমি আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম যে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিল, সেই কারণে বাবার ট্রান্সফারেবল জব ছিল। তো বিভিন্ন জায়গায় বাবার ট্রান্সফার হতো, এবং আমার মাকে অনেক কিছু জিনিস বাড়িতে সামলাতে হতো। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো অনেক কিছু রেসপন্সিবিলিটি আমার মার ওপর থাকতো। এবং একটা যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে আমার যারা কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তারা কিন্তু আমার থেকে সবাই ধরুন এই 6 to 7 ইয়ার্স ছোট। তো ন্যাচারালি আমি যখন এখানে এসেছি পৃথিবীতে, তো তার অনেক পরে তো এরা এসেছে। এই আমি আসার পরে, মানে আমার জন্মের পরে এই 7-8 ইয়ার্স অবধি এই যে আদরটা আমি আমার বাড়ি থেকে পেয়েছিলাম, আমার গ্র্যান্ড প্যারেন্টসের, আমার বাকি রিলেটিভসদের বাড়িতে, মামার বাড়িতে, সেই আদরটা কিন্তু আমার কোনো কাজিন ব্রাদার সিস্টার কিন্তু এতটা আদর পায়নি যেটা আমি পেয়েছিলাম। তো একদিন আমি আপনাদের কাছে এর আগের একটা দুটো এপিসোডে বলেছিলাম যে আমি কিছু স্পিরিচুয়াল লিডার্সের তাদের লেকচার আমি শুনি। তো শুনি মানে এটা কিন্তু শুধু এই টেলিভিশন থেকে শোনা কি টিভি চ্যানেলসে দেখছি বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুনছি সেটা কিন্তু নয়।